আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো অ্যাকোরিয়ামে প্ল্যান্টস রাখার ইচ্ছা কিন্তু অনেকেরই থাকে এবং খুব সুন্দর দেখতে লাগে। একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম তো অসাধারণ অসাধারণ সব প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আমরা বিভিন্ন হবিস্টের কাছে দেখেছি, অনেক লোকের কাছে দেখেছি। তো সবারই ইচ্ছে থাকে যে অ্যাকোরিয়ামে প্ল্যান্টস থাকবে। তো অ্যাকোরিয়ামে প্ল্যান্টস রাখতে গিয়ে অনেকে এই কনসেপ্টটা তাদের মধ্যে চলে আসে যে অ্যাকোরিয়ামে প্ল্যান্টস রাখা খুব টাফ, অনেক ইকুইপমেন্টস লাগে। হ্যাঁ, প্ল্যান্টস রাখতে গেলে কিছু ইকুইপমেন্টস তো লাগেই, কিন্তু সেটা হাইটেক আর লোটেক এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। আপনারা যদি প্ল্যান্টস রাখতেই চান, আপনাদের যদি ইচ্ছে হয় আপনাদের ট্যাঙ্কে প্ল্যান্টস থাকবে, সেক্ষেত্রে কিন্তু কিছু লোটেক প্ল্যান্টস আপনারা রাখতেই পারেন এবং সেইভাবে কিন্তু আপনারা অ্যাকোরিয়ামে প্ল্যান্ট রাখা শুরুও করতে পারেন। তো কিভাবে একটা খুব নমিনাল ওয়েতে অ্যাকোরিয়ামে প্ল্যান্টস রাখা যায়, একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করা যেতে পারে, সেই নিয়েই ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো অ্যাকোরিয়ামে গাছ রাখা শুরু করার জন্য সবার আগে ওই লোটেক গাছগুলোকে নির্বাচন করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। প্ল্যান্ট সিলেকশনটা হচ্ছে শুরু যারা করবেন তাদের জন্য কিছু সিম্পল আর খুব মানে লো মেনটেনেন্স কিছু প্ল্যান্টসের কথা আগে বলে নিই। এই প্ল্যান্টসগুলো আপনারা শুরুর দিকে একটা লোটেক সেট আপ শুরু করার জন্য, বলতে পারেন হাত পাকানোর জন্য, এই প্ল্যান্টসগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন। লো মেনটেনেন্স প্ল্যান্টসগুলোর মধ্যে সব থেকে বেশি প্রচলিত যে প্ল্যান্টসগুলো, সেগুলোর মধ্যে সবার প্রথমে নাম আসে অ্যানোবিয়াস, ভ্যালেসনেরিয়া, অ্যামাজন শোড, জাভা ফার্ন, এইসব গাছগুলো। এরা খুব লো মেনটেনেন্স, অর্থাৎ এদের জন্য খুব যে আপনাকে CO2 প্রেশারাইজ CO2 ইউজ করতে হবে তা নয়। এদের খুব বেশি CO2 ডিমান্ডিং নয়। হ্যাঁ, CO2 তো অবভিয়াসলি লাগে, সব প্ল্যান্টসেরই CO2 লাগে এবং এটা মাথায় ঢুকিয়েই নিতে হবে আমাদের যে CO2 ছাড়া কিন্তু গাছ বাঁচে না, বা একটা গাছ কোনোদিন বড় হতে পারে না বা সার্ভাইভ করতে পারে না। তো CO2টা প্রয়োজন, কিন্তু যেগুলোর অতটা CO2 প্রয়োজন নেই, একটু লো ডিমান্ডিং গাছ বা লো CO2 ডিমান্ডিং গাছ, সেইগুলো দিয়ে আমরা শুরু করতে পারি। যে গাছগুলোর কথা বললাম, একটা ভালো ফিল্টারেশন দিয়ে আর একটা মোটামুটি একটা লাইট দিয়ে আপনারা এই গাছগুলোকে দিয়ে কিন্তু শুরু করতে পারেন। এরা খুব সুন্দর তো গ্রো করেই, আর সব থেকে বড় কথা এই গাছগুলো কিন্তু বেশ মানে ছড়িয়ে ছিটিয়ে বড় হয়। তো আপনার ট্যাঙ্কে শুরুর দিকে আপনাকে ইন্সপায়ার করার জন্য এই গাছগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এবার যে গাছগুলো বললাম এগুলোর মানে কি ভাবে আপনি রাখতে পারেন সেটা বলে দিই। অ্যানোবিয়াস, যেটা আপনারা অনেকেই জানেন যে এগুলোকে কিন্তু মাটিতে পুঁততে হয় না বা মাটিতে পোতা যায় না। এদেরকে আপনি গ্লু দিয়ে আপনার ট্যাঙ্কের মধ্যে যে স্টোন আছে বা যে উডটা, যে কাঠগুলো ব্যবহার করেছেন, ড্রিফটউড বা যে কোনো রকম উড আপনারা যেগুলো ব্যবহার করেছেন, সেগুলোর গায়ে গ্লু দিয়ে আটকে দিতে হয়। এবং এর বিভিন্ন রকম ভ্যারাইটি পাওয়া যায়, ছোট থেকে বড় অ্যানোবিয়াস, নানা পেটাইট, নানান রকম, মানে একদম ছোট ছোট অ্যানোবিয়াস থেকে আরম্ভ করে অনেক বড় বড় পাতা হয়। বিভিন্ন রকম অ্যানোবিয়াস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দোকানে খোঁজ করলে। তো অ্যানোবিয়াসের কি ভ্যারাইটি হয় সেইটা নিয়ে আবার আলাদা একটা ভিডিও করতে হবে। তো সব থেকে ভালো একটু গুগল করে নেবেন অ্যানোবিয়াস ভ্যারাইটি নিয়ে, যেটা আপনার পছন্দ সেরকম অ্যানোবিয়াস ভ্যারাইটি দিয়ে আপনারা শুরু করতে পারেন। এরপরে আসি জাভা ফার্ন, অ্যামাজন শোড, এই গাছগুলোর কথা। এগুলোর কথা যেটা বলছিলাম যে এরা কিন্তু বেশ অনেকটা বড় হয়, ছড়িয়ে ছিটিয়ে, পাতাগুলোও বেশ বড় হয়, মোটা মোটা হয়। আপনার ট্যাঙ্কটাকে এরা ভরিয়ে রাখবে, মানে অল্প কয়েকটা পট ইউজ করলেই কিন্তু আপনার ট্যাঙ্কে এরা ভরিয়ে রাখবে। তবে ওই যেটা বললাম ফিল্টারেশন সিস্টেমটা কিন্তু ভালো রাখতে হবে। ফিল্টারেশনের ব্যাপারটায় পরে আসছি। তো আমি আগে বলিনি কোন প্ল্যান্টসটা কিরকম হয় আর কি। তো যেটা বললাম অ্যানোবিয়াস, এরপরে জাভা ফার্ন, অ্যামাজন শোড, এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর ভ্যালেসনেরিয়া ঘাসের মতো হয়, আপনার ভ্যালেসনেরিয়া নানা হয়, একটু স্পাইরাল টাইপের। তো এইগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। এরা খুব ভালো গ্রোথ নেয়। একটা গাছ লাগালে তার পাশে পাশে আবার মানে ঠিকঠাক যদি আপনি মেনটেন করতে পারেন, পাশে পাশে তারা আবার গ্রোথ হয়ে যায়। তো এই প্ল্যান্টসগুলো আর কি বেসিক সিলেকশনের জন্য আপনারা চুজ করতে পারেন। এছাড়া লিলি আছে, রেড লিলি, গ্রিন লিলি, নানান রকম আছে। এগুলোকেও আপনারা ওই লোটেকে কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো খুব সুন্দর প্ল্যান্টস। এই প্ল্যান্ট সিলেকশনের পরে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা লাইট। এই লাইট কিন্তু প্ল্যান্টসের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আপনারা সবাই জানেন আলোর সাহায্যে গাছ সালোক সংশ্লেষ করে এবং তাদের খাবারটা তৈরি করে, এরপরে তাদের গ্রোথটা হয়।
লোটেক প্ল্যান্টেরও কিন্তু লাইটটা কিন্তু সব প্ল্যান্টের ক্ষেত্রেই দরকার। মোটামুটি একটা মডারেট লাইট দিলেই এই সব প্ল্যান্টসগুলোকে আপনি রাখতে পারবেন, কিন্তু ওই মানে এমনি মাছের ট্যাঙ্কে যে লাইটগুলো দেওয়া হয় ওই লাইটগুলোতে কিন্তু গাছ ঠিকভাবে গ্রো হতে পারবে না। তো প্ল্যান্টের জন্য যে লাইটগুলো পাওয়া যায় আপনারা আপনাদের নিয়ারেস্ট দোকানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আমি এখন কোনো লাইটের কোম্পানির কথা বা ব্র্যান্ডের কথা বলছি না, তো আপনারা খালি এইটুকু মাথায় রাখবেন যে লাইটটা যেন ভালো হয়, একটু ভালো কোম্পানির হয়, যাতে লাইটের ইন্টেন্সিটিটা ভালো থাকে। এই লোটেক ট্যাঙ্কে আপনারা 6 থেকে 8 ঘন্টা ওই লাইটটা জ্বালাবেন, তাহলেই ওই গাছগুলো পর্যাপ্ত পরিমাণ লাইট পেয়ে যাবে এবং তাদের গ্রোথের ক্ষেত্রে ওইটুকু লাইট দিলেই আর কি ওরা ঠিকঠাক মতো গ্রোথ করতে পারবে। এরপর আপনার অ্যাকোরিয়াম সেটআপের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ট্যাঙ্কের সাবস্ট্রেটটা যেন ভালো থাকে। আপনি স্যান্ড দিয়ে সাবস্ট্রেট করতে পারেন বা সয়েল দিয়ে করতে পারেন, মাটি দিয়ে করতে পারেন। তার তলায় অর্থাৎ সবার প্রথমে আপনাকে তলায় একটা সাবস্ট্রেটের লেয়ার দিতে হবে, যেটা আপনি গ্র্যাভেলস দিতে পারেন, লাভা চিপ দিতে পারেন, এরম টাইপের পোরাস কিছু সাবস্ট্রেট যেটা পাওয়া যায় দোকানে গিয়ে। সাবস্ট্রেটের জন্য কি কি অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নিতে পারেন, নানান রকম জিনিস পাওয়া যায়। তো ওই সাবস্ট্রেট একটা নিচে কিন্তু আপনাকে দিতে হবে, যেটা গাছের রুটকে নিচ অব্দি যেতে সাহায্য করবে। ওই সাবস্ট্রেট দিলেন, দিয়ে তার উপরে আপনি স্যান্ড দিতে পারেন বা সয়েল দিতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা, যেটা আপনার খুশি আপনি ব্যবহার করতে পারেন। লোটেকের ক্ষেত্রে স্যান্ডেও আপনি খুব ভালোভাবেই গাছ গ্রো করতে পারবেন, আর চাইলে সয়েলও দিতে পারেন। এবং ওই যাতে গাছের রুটটা ঠিকঠাক নিচে যায় তার জন্য আপনারা রুট ট্যাপ ব্যবহার করতে পারেন। রুট ট্যাপ বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম পাওয়া যায়, আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন। তো ওই রুট ট্যাপ দিয়ে তার উপরে আপনি ওই গাছগুলো লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথটা হতে গাছেদের একটু সুবিধা হবে। এই সাবস্ট্রেট না থাকলে কিন্তু গাছ ঠিকঠাকভাবে গ্রো হবে না। তো এই সাবস্ট্রেটটা আপনাকে মানে মাথায় রাখতে হবে যে আপনি যেহেতু লোটেক করছেন, লোটেক বলে নয়, যে কোনো হাইটেক হোক লোটেক হোক, এই প্ল্যান্ট রাখার জন্য এই সাবস্ট্রেটটা কিন্তু খুব জরুরি। তো আর স্যান্ড দিয়ে যেটা বললাম, স্যান্ড দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন স্যান্ড কিন্তু কনস্ট্রাকশন স্যান্ডটা ব্যবহার করাটা আমি রেকমেন্ড করব না, কারণ ওর মধ্যে সিলিকা থাকে, আরও অন্যান্য জিনিসপত্র থাকতে পারে। যদি আপনারা ব্যবহার করতে চান, করতে পারেন, সেটাকে অনেকবার খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে, মানে প্রচুর ওয়াশ করতে হবে। তো সব থেকে ভালো হয় অ্যাকোরিয়ামের দোকানে, আপনাদের নিয়ারেস্ট যেসব অ্যাকোরিয়াম দোকান আছে বা নেটে অ্যাভেলেবেল আছে, অ্যাকোরিয়ামের জন্য যে স্যান্ডগুলো পাওয়া যায়, অ্যাকোরিয়ামের স্যান্ড বা অ্যাকোরিয়াম স্যান্ড বলে যেগুলো পাওয়া যায়, সেগুলো বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, কম দামি, বেশি দামি, বিভিন্ন রকম, যেটা আপনার খুশি আপনি ব্যবহার করুন। কিন্তু ওই অ্যাকোরিয়ামের স্যান্ডই ব্যবহার করুন, ওগুলো অ্যাকোরিয়ামে রাখার জন্যই বা অ্যাকোরিয়ামে প্ল্যান্ট গ্রো করার জন্যই ওগুলোকে প্রোডাকশন করা হয়। তো স্যান্ডের মধ্যেও আপনারা করতে পারেন, খুব ভালোভাবেই করতে পারেন। এমন নয় যে সয়েল দিতে হবে বা মোটা করে সয়েলের লেয়ার করতে হবে, তারও দরকার নেই। আপনি স্যান্ড দিয়ে করতে পারেন, তলায় সাবস্ট্রেটটা ভালোভাবে দিলেন, রুট ট্যাপ ব্যবহার করলেন, আর ওর উপরে গাছগুলো দিলেই কিন্তু আপনারা লোটেকের এই সব গাছগুলোকে সুন্দরভাবেই গ্রো করতে পারেন। এরপরে আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো ফিল্টারেশন। ফিল্টারেশন কিন্তু প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনার ট্যাঙ্কে যতটা জল ধরে সেই অনুযায়ী আপনাকে ফিল্টারেশন দিতে হবে। আপনার ট্যাঙ্কে যদি 100 লিটার জল ধরে, তাহলে তার 6 থেকে 8 গুণ ফিল্টারেশন অর্থাৎ পার আওয়ার ফিল্টারেশনটা দরকার। যাদের 50 লিটারের ট্যাঙ্ক আছে, তো তাদের জন্য বুঝতেই পারছেন মোটামুটি 300-400 লিটার পার আওয়ার সাইকেল করে জল, এই রকম ফিল্টারেশন দরকার। তো প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য বেস্ট ফিল্টার তো অবভিয়াসলি ক্যানিস্টার ফিল্টার। আর যে ছোট ট্যাঙ্ক করলে তাদের জন্য ক্যানিস্টার হ্যাং অন ব্যাক ফিল্টার পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। আর যদি ছোট কিউব ব্যবহার করেন বা ছোট কিউবের মধ্যে আপনারা প্ল্যান্টেড করতে চাইছেন, তো সেক্ষেত্রেও একদম ছোট হ্যাং অন ব্যাক ফিল্টার পাওয়া যায়, সেখানে মিনিমাল যে প্ল্যান্টগুলো গ্রো করার জন্য আপনারা ওই নর্মাল যে হ্যাং অন ব্যাক ফিল্টার সেটা ব্যবহার করতে পারেন। আপনার ট্যাঙ্কের যে ফিল্টারই ব্যবহার করুন তার মধ্যে যেন বায়োমিডিয়া থাকে, আর ওই স্পঞ্জটা যেটা ফিল্টার প্যাড সেটা যেন থাকে, যাতে করে মেকানিক্যাল ফিল্টারেশনটাও ভালো মতো হয় আর বায়োলজিক্যাল ফিল্টারেশনটাও যেন ভালো মতো হয়। এবার প্রশ্ন আসতে পারে যে এই প্ল্যান্টেড ট্যাঙ্কে কি স্পঞ্জ ফিল্টার বা পাওয়ার ফিল্টার এগুলো ব্যবহার করা যাবে? দেখুন, ব্যবহার করা যাবে না এটা তো বলতে পারি না, তবে প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য ওই ক্যানিস্টার বা হ্যাং অন ব্যাক ক্যানিস্টার এই টাইপের ফিল্টারগুলোই বেশি রেকমেন্ডেড।
প্ল্যান্টের ট্যাঙ্কে কিন্তু বেশি ফ্লোটা দেওয়া ঠিক নয়, এটা প্ল্যান্টের ক্ষতি হতে পারে। তো তার জন্য ওই পাওয়ার ফিল্টার তো একদমই রেকমেন্ডেড নয়। তো দিতে পারেন, এমনভাবে দিলেন যেখানে ফ্লোটা অতটা গাছকে হিট করছে না, সেইভাবে দেওয়া যেতে পারে। কিন্তু রেকমেন্ডেড যদি বলেন সেক্ষেত্রে হ্যাং অন ব্যাগ বা ক্যানিস্টার হ্যাং অন ব্যাগ, আর যদি একটু বড় ট্যাঙ্ক করেন সেক্ষেত্রে ক্যানিস্টার ফিল্টার। এবার এই সাবস্ট্রেট আর ফিল্টারেশন দিয়ে আপনি ট্যাঙ্কটা সেট আপ করে এই লোটেক প্ল্যান্টগুলো দিয়ে যখন আপনি আপনার ট্যাঙ্ক শুরু করলেন, এরপরে যে জিনিসটা দিতে হবে সেটা হলো প্ল্যান্টের খাবার অর্থাৎ ফার্টিলাইজার। তো ফার্টিলাইজার এখন অল ইন ওয়ান ফার্টিলাইজার মার্কেটে অ্যাভেলেবেল, যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন। তো এই অল ইন ওয়ান ফার্টিলাইজার আপনারা ব্যবহার করতে পারেন। লোটেকের ক্ষেত্রে কিন্তু লেখা থাকে যে যে বটলটা আপনি কিনবেন তার মধ্যে লোটেক হলে কিভাবে ইউজ করতে হবে, উইকলি একবার কি দুবার দিতে হয়, কতটা পরিমাণ দিতে হবে, আপনার কতটা জল আছে সেই অনুযায়ী আপনাকে ফার্টিলাইজারটা ডোজ করতে হবে। এটা এক একটা কোম্পানির এক একটা প্রোডাক্টের এক এক রকম ডোজিং থাকে। তো যেটা আপনি নেবেন সেটা আপনি দেখে নেবেন, সেই মতো দেবেন। ফার্টিলাইজার ওভারডোজ করতে যাবেন না। ফার্টিলাইজার ওভারডোজ করলেই কিন্তু ট্যাঙ্কের মধ্যে নানা রকম সমস্যা আসবে। আপনার যে গাছগুলো লাগিয়েছেন সুন্দর, সেই গাছগুলো মানে গ্রো তো হবেই, সঙ্গে সঙ্গে দেখবেন প্রচুর পরিমাণে অ্যালগি গ্রো হতে আরম্ভ করেছে আপনার ট্যাঙ্কে। তো এই অ্যালগি গ্রো হওয়ার সমস্যাটা আসতেই পারে। তো এটা মানে অ্যালগি গ্রো হওয়াটা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু আপনি ট্যাঙ্কটা তো করছেন আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। ট্যাঙ্কটা যদি দেখতে বাজে হয়ে যায়, মানে সাধারণভাবেই সবার একটু কেমন একটা খুঁতখুত করে। তো আমাদের ওই অ্যালগি গ্রো হওয়াটা আটকানোর চেষ্টা করতে হবে। যদি অ্যালগি চলে আসে কিছু করার নেই, সেটাকে আপনাকে স্ক্রেপ করে তুলে দিতে হবে। তো অ্যালগি যাতে না আসে তার জন্য আপনাকে মাথায় রাখতে হবে ফার্টিলাইজার ওভারডোজ করা যাবে না। আর যদি আপনি অল্প ফার্টিলাইজার দিচ্ছেন তা সত্ত্বেও দেখছেন যে একটু একটু অ্যালগি চলে আসছে, সেক্ষেত্রে আপনাকে লাইটের ইন্টেন্সিটি কমাতে হবে বা লাইটের টাইমিংটা কমিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন যে অ্যালগিটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা ওই পরিমাণে অ্যালগিটা তৈরি হবে না। আর অ্যালগি কিন্তু আসবেই, একটা ট্যাঙ্ক করলে সেই ট্যাঙ্কে অ্যালগি আসবেই, সেটা খুব ন্যাচারাল। যদি অ্যালগি না আসে সেটাই মানে সেটা সেই খবর পেলেই আমরা অবাক হই আর কি, যে ট্যাঙ্ক হয়েছে কিন্তু এক ফোঁটা অ্যালগি দেখা যাচ্ছে না, অনেক দিন হয়ে গেল। তো এটা হয় না, অ্যালগি হবে, এটা পার্ট অফ প্রসেস এই প্ল্যান্টেড ট্যাঙ্কের। তো আমাদের চেষ্টা করতে হবে যতটা অ্যালগিকে আটকানো যায়। তো তার জন্য ওই যেটা বললাম ওই দুটো জিনিস একটু করলেই হবে, যে ফার্টিলাইজারটা ওভারডোজ করা যাবে না, আর তা সত্ত্বেও যদি অ্যালগি চলে আসে লাইটটাকে কমিয়ে দিলে, লাইটের টাইমিং কমিয়ে দিলেই আপনার ট্যাঙ্কে অ্যালগির প্রবলেমটা অনেকটা আর কি অ্যাডজাস্ট করা যাবে। এরপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জলটা আপনি ট্যাঙ্কে দেবেন সেই জলটা আর ওয়াটার চেঞ্জ। তো প্ল্যান্ট যদি রাখতে হয় আপনার ট্যাঙ্কে, সব থেকে ভালো হচ্ছে আরও ওয়াটার বা যেগুলো ওই জারে করে পাওয়া যায় এই রকম ওয়াটার। সাপ্লাইয়ের জল বা ট্যাপ ওয়াটারটা ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে কিন্তু ট্যাপ ওয়াটার ব্যবহার করলে ঠিকঠাক প্ল্যান্টের গ্রোথ দেখা যায় না, প্ল্যান্ট মেল্ট হতে পারে, নানা রকম সমস্যা হয়। তো সব থেকে সেফেস্ট এবং সব থেকে বেশি রেকমেন্ডেড হচ্ছে আরও ওয়াটার। যদি আপনাদের কাছে আরও ফিল্টার থাকে তো খুব ভালো, ডিরেক্ট আপনারা আরও ফিল্টার থেকে জল দিতে পারেন। আর সেটা যদি না থাকে ওই 20 লিটারের জারে যে জল পাওয়া যায়, সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকাল 20 লিটারের জারে যেগুলো জল পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। তো সেইগুলোতে কিন্তু প্ল্যান্টের গ্রোথ বা আপনার ওই ট্যাঙ্কটা কিন্তু অনেক ভালো হবে। তো ওই আরও ওয়াটার রেকমেন্ডেড। আর ট্যাঙ্ক সেট আপ করার পরে প্রথম এক সপ্তাহ, একদিন কি দুদিন অন্তর আপনাকে 20 থেকে 30% কিন্তু ওয়াটার চেঞ্জ করতে হবে, এবং তারপরে আস্তে আস্তে এই ওয়াটার চেঞ্জটা কমে গিয়ে উইকলি একবার আপনি করতে পারেন। কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে ওয়াটার চেঞ্জটাও কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট, এটা মাথায় রাখবেন। তো ওই ওয়াটার চেঞ্জটা একটু খেটে যদি আমরা প্রথম কয়েকদিন করে নিই, সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্কটা অনেক স্টেবল করে নিতে পারবো আমরা। তো এটা মাথায় রাখবেন যে ওই ইনিশিয়াল স্টেজে শুরুর দিকে আপনাকে কিন্তু খুব ফ্রিকোয়েন্ট একদিন দুদিন অন্তর অন্তরই ওয়াটার চেঞ্জ করতে হবে। সেকেন্ড উইক থেকে উইকলি 3 বার করলেন, তারপরে উইকলি 2 বার, এরকম করে করে কমাতে পারেন। কিন্তু ইনিশিয়াল স্টেজে ওয়াটার চেঞ্জটা খুব জরুরি। আপনার ট্যাঙ্কের মধ্যে যে প্ল্যান্টগুলো আছে তাদের ওই রুটটা ঠিকঠাকভাবে নিচ অব্দি যাবে, প্ল্যান্টটা মানে শক্তপোক্ত হবে। তো এবার ট্যাঙ্ক স্টেবল হয়ে গেলে তারপরে আপনারা নর্মালি এটাকে এনজয় করতে পারবেন। এবারে আসি ট্যাঙ্ক সেট আপ এবং এই প্রসেসগুলোর পরে আপনাকে যেটা করতে হবে ট্যাঙ্কের মেনটেনেন্স।
তো মেনটেনেন্সটা খুব জরুরি, না হলে আপনি এই ট্যাঙ্কটাকে লং লাস্টিং চালাতে পারবেন না। মানে অনেক দিন ধরে তো আমরা চাই যে আমাদের যে ট্যাঙ্কটা করেছি সেটা থাকুক অনেক দিন ধরে আমাদের কাছে। তো তার জন্য যে মেনটেনেন্সটা করতে হবে, তার জন্য সবার আগে মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওই ওয়াটার চেঞ্জ। এরপরে দেখতে হবে কোথাও থেকে অ্যালগি গ্রো হচ্ছে কিনা। অ্যালগি গ্রো হলে সেটা আপনারা স্ক্রেপ করে তুলে দিতে পারেন কোনো একটা জিনিস দিয়ে ঘষে। স্ক্রেপার পাওয়া যায় রেজার টাইপের, সেগুলো করতে পারেন। আর গাছ যদি অনেক বড় হয়ে যায় বা এদিক ওদিক দিয়ে দেখছেন মানে ফ্যাকড়া বেরোচ্ছে আর কি যাকে বলে, এরকম যদি থাকে তো সেগুলোকে আপনারা কাঁচি দিয়ে ট্রিম করে দেবেন। তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কটা অনেক সুন্দর থাকবে, বেশি নোংরা হবে না। সব থেকে বড় কথা আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো প্ল্যান্টস কোনো দিকে গ্রো হয়ে গিয়ে বেশি যদি মানে ঝাড় টাইপের করে দেয়, সেখানে কিন্তু ওয়াটার ফ্লোটা কমে যাবে, সেখানে বিবিএ অ্যালগি চলে আসতে পারে। তো এইগুলো মাথায় রাখবেন যে আপনার কোনো জায়গায় যেন খুব বেশি ঝাড় হয়ে গিয়ে সেখানে ওয়াটার ব্লকেজ না হয়। তো এমনভাবেই প্ল্যান্টগুলো লাগাবেন, যেহেতু আপনারা মানে আমি এটা লোটেক নিয়ে কথা বলছি এবং স্টার্টিং যারা করবেন তাদের জন্য, বিগিনারদের জন্য বলছি। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর মেনটেনেন্সের মধ্যে ওই ওয়াটার চেঞ্জ আর টাইম টু টাইম ট্রিমিং করলেই কিন্তু আপনার ট্যাঙ্কটা বেশ ভালো মতো দাঁড়িয়ে যাবে। এবারে বলে দিই CO2-র কথাটা। এই যে প্ল্যান্টগুলোর কথা বললাম, অ্যানুবিয়াস, জাভা ফার্ন, অ্যামাজন শোট, ভ্যালেসনেরিয়া, লিলি, এই সব টাইপের যে প্ল্যান্টগুলো, এদের কিন্তু CO2 মানে অতটা এরা ডিমান্ড করে না, কিন্তু এদের CO2 দিলে কিন্তু আবার এরা খুব ভালো গ্রো করবে। তো যদি আপনারা এই ট্যাঙ্কে CO2 দিতে পারেন তাহলে কিন্তু মানে সোহায় সোহাগা যাকে বলে, এরা খুব ভালো মতো গ্রো হবে। তো আর আরেকটা জিনিস হয় যেটা DIY CO2 করা যায়, সেটার জন্য একটা আলাদা ভিডিও আমরা করব। আর এমনি নেটে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে DIY CO2 সিস্টেম অ্যাকোরিয়ামে কি করে করতে হয়, মানে কয়েকশো ভিডিও অ্যাভেলেবেল আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর যদি বলেন যে আমাকে করতে, তো চেষ্টা করব আমি সেই রকম একটা ভিডিও করে আপনাদের দেখানোর। তো ওই DIY অর্থাৎ একটা ঘরোয়া পদ্ধতিতে আপনারা CO2 দিতে পারেন। সেটা যদি করতে পারেন করুন, যদি না করতে পারেন কোনো অসুবিধা নেই। তবে এই কথাটা মাথায় রাখবেন যে এই ট্যাঙ্কেও কিন্তু বা এইসব প্ল্যান্টসকেও কিন্তু যদি CO2 দিতে পারেন, এদের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। তো এই CO2 কিন্তু যে কোনো প্ল্যান্টসের প্রয়োজন হয়, এবং যে কোনো প্ল্যান্ট গ্রো করতে গেলে CO2 লাগে এবং সার্ভাইভ করতে গেলে CO2 লাগে। প্ল্যান্ট গ্রো করার জন্য বা একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক করার জন্য যে জিনিসগুলো লাগে তার মধ্যে হচ্ছে ওই RO ওয়াটার আর CO2, এরপরে আসে লাইট, আর সবশেষে ওই ফার্টিলাইজার। এই কয়েকটা জিনিস কিন্তু লাগেই মানে ট্যাঙ্কের মধ্যে প্ল্যান্টকে গ্রো করার জন্য। তো এই কয়েকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। আর কিছু হাই এন্ড প্ল্যান্ট হয় যাদের কিন্তু টেম্পারেচারটাও মেনটেন করতে হয়। তো এই যে প্ল্যান্টগুলোর কথা বললাম, এদের আমাদের যে মানে আবহাওয়া তার মধ্যে এরা ঠিকঠাকই গ্রো করে যায়, এদের জন্য টেম্পারেচার যে খুব একটা এসিতে রাখার দরকার বা সেরকম কিছু দরকার হয় না। তো আমি চেষ্টা করলাম যে যতটা সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় যে একদম বেসিক লেভেলে কি করে প্ল্যান্ট রাখা যায় অ্যাকোরিয়ামে। তো আপনাদের যদি এরকম প্ল্যান্ট করার প্ল্যান থাকে সেটা করে ফেলুন। করে যদি ভিডিও বা ফটো আপনারা আমাদেরকে পাঠাতে চান সেটা পাঠাতে পারেন আমাদের ইনস্টাগ্রাম পেজে। আর যদি কোনো কনফিউশন থাকে মানে ডিরেক্ট কিছু জিজ্ঞেস করতে চান, সেটাও কিন্তু আপনারা আমাদের ইনস্টাগ্রাম পেজে গিয়ে ডিরেক্ট DM করে বলতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বা হয়তো আপনারা আগেও আমার ভিডিও দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে আমাদেরও অনেক ভালো লাগবে। আর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।